চিকনি চামেলি চুপ। মা, এই আপনার চা। এ কে রে বাবা? আমার বাড়িতে আবার সিরিয়ালের নায়িকারা কোথা থেকে আসলো? আরে মা, না না, এটা তো আমি, আপনার বৌমা। আমি সিরিয়ালের নায়িকা কেন হতে যাব? এই আপনার জন্য সকাল সকাল চা নিয়ে এসেছি। ও রিয়া, তুই এক হাত ঘোমটা টেনে সিরিয়ালের নায়িকাদের মতো সকাল সকাল চা নিয়ে হাজির হয়েছিস কেন? তোকে কে বলেছে এত সকাল সকাল ঘুম থেকে উঠে আসতে? হ্যাঁ, কালকেই তো পিসিমা বললেন আমাকে যে আজকে যেন সকাল সকাল উঠে আগে আমি বাড়ির বড়দের সবাইকে চা দিই। এই কারণেই তো আমি সকাল সকাল উঠে স্নান টান করে চা দিতে আসলাম। আর উনি তো আমাকে বললো অবশ্যই যেন আমি আগে স্নান করে ধোয়া শাড়ি পরে তারপরে যেন চা দিতে আসি, তাই জন্যই তো নিয়ে আসলাম। ও জানতাম, সারা জীবন আমাকে জ্বালিয়েছে এই ননদটা, এখন আবার তোকে শুরু করেছে না? আরে একদম তুই শুনবি না তো ওসব কথা। তুই বিন্দাস 8টা 9টা যখন ঘুম থেকে ইচ্ছা তখন উঠবি। নতুন নতুন বিয়ে হয়েছে, বিয়ের পরের দিনই এই সকাল সকাল ঘুম থেকে ওঠে কি জ্বালা জানি। এইসব জ্বালা বহুত পুড়িয়ে এসেছি, আর ভালো লাগে না। আর তোর সকাল সকাল উঠে রান্নাঘরে যেতে হবে না, আর স্নান ধান করে এত গয়নাগাটি পরেছিস, শাড়ি পরেছিস, তোর গরম লাগছে না? হ্যাঁ, তা একটু গরম তো লাগছে, কিন্তু কালকেই তো পিসিমা বললেন আমাকে। এই তুই আগে বস, এখানে বস। না না, ঠিক আছে, আমি দাঁড়িয়েই ঠিক আছি। বসতে বলেছি, বস। হ্যাঁ মা, এবার বলুন। হ্যাঁ, ঘোমটাটা খুলতো এবার। বাবা, তোকে দেখে আমারই গরম লাগছে। আচ্ছা ঠিক আছে। এই তুই তো আগে এত শাড়ি ঠাড়ি পরে অভ্যস্ত ছিলিস না, এরকম ভাবে শাড়ি পরে কি করে ঘুরঘুর করে বেড়াচ্ছিস? আর যা গরম পড়েছে দেখ তো, এখনই ঘেমে নিয়ে গেছিস। আমাকে দেখ, আমি তাই কুর্তি টুর্তি পরে ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে অবশ্য নাইটি টাইটি পরে থাকি, আজকে আবার একটু মর্নিং ওয়াকে গেছিলাম, বুঝলি তো? একটা মেনটেন রাখতে হবে তো, ওই কারণে। না হলে আমি বাড়িতে নাইটি পরে থাকি, তুইও পরে থাকবি। ও আসলে ওই পিসিমণি বলেছিল তো, ওই কারণেই। বাবা, এই বিটকেল বুড়িটাকে নিয়ে আর পারি না। সারা জীবন আমার হাড় মাসটা জ্বালিয়ে খেলো, আর এখন আবার সেই এসেছে বিয়ের 1 মাস থেকে। বিয়ে হয়ে গেছে, চলে যা, এখনো যাওয়ার নাম নেই। দাঁড়া না, দেখছি আমি ওটার ব্যবস্থা করছি। যতদিন ও বাড়িতে থাকবে ততদিন আমি জানি ঝামেলা থাকবে। কান দিবি না, কোনো কথায় কান দিবি না। আমি তোর শাশুড়ি, আমি যেটা বলছি সেটাই শুনবি। এতদিন ওদের কথা আমি শুনে এসেছি, এবার আমি তোর শাশুড়ি, যেটা আমি বলবো তুই সেইটাই করবি। অত কান দিবি না তো কারোর কথায়। আমার নাইটি পরারও অভ্যাস নেই আসলে। আমি তো মানে কুর্তি এগুলো পরেই থাকতাম। আমি না নাইটি পরে একবার আছাড় খেয়ে পড়ে গিয়েছিলাম, ওই জন্য তারপর থেকে আর পরি না। আমি বাড়িতে কুর্তি টুর্তি এগুলোই পরে থাকতাম। ও নাইটি না পরতে পারলে কুর্তি পরবি, জিন্স পরবি, যেটা ইচ্ছা পরবি। আর যদি নিজে না পরতে পারিস আমাকে দিয়ে দিস, আমি পরে নেব। কি আপনি জিন্স পরবেন? হ্যাঁ, কেন জিন্স পরতে আবার কিসের সমস্যা? কি ভাবছিস কি? তুই জানিস আমি কত মডার্ন? তুই ওরা এত ভালো একটা মডার্ন শাশুড়ির কাছে এসে এরকম কথাবার্তা, ধর কি যে বলিস। আচ্ছা, তোরা কোথাও ঘুরতে যাচ্ছিস না কেন রে? আমি বলেছিলাম আপনার ছেলেকে, কিন্তু ও বললো যে ওর কাজে খুব প্রেশার, তাই জন্য এখন আর যেতে পারবে না, পরে কখনো যাবে। জানতাম এই সব ছেলেগুলো একরকম, সব পুরুষ জাতি একরকম। এদিক ওদিক কত জায়গায় ঘুরতে যেতিস, বাড়ি থেকে তখন কোনো কাজে বললে শুনতোই না, মা আজকে যেতেই হবে বলে চলে যেত। আর এখন বিয়ে হয়ে পারিনি, পরের দিন থেকে এই বাবুর কাজ শুরু হয়ে গেছে, আসুক আজকে বাড়িতে, আমি দেখছি। আর আমি তো জানতাম তুই খুব মানে একটা দাপটে মেয়ে, মানে আমার মতন। আমি ভাবলাম যে না, আর একজন আসবে আমার বাড়িতে দাপটে, যে একদম ব্যাপারটা একদম দমিয়ে রাখবে। তুই মিনমিন মিনমিন করা শুরু করলি কবে থেকে রে? এই শোন, বলছি তোর ওই ইনস্টাগ্রামে একটা আইডি ছিল না, যে কি সব রিলিজ ফিলিজ সব বানাতিস, তাই এখন আর বানাস না কেন রে? হ্যাঁ, আমার একটা আইডি ছিল, কিন্তু সেটা তো এখন আমি ডিলিট করে দিয়েছি বিয়ের পরে। কি ডিলিট করে দিয়েছিস আইডি? কেন? ধুর, তুইও না কেমন যেন হয়ে যাচ্ছিস দিনকে দিন, সেকেলে বুড়িদের মতো। আরে
আমাকে দেখ, আমি তো ভাবলাম যে বিয়ের পরে একটা মেয়ে আসবে বাড়িতে, এখনকার শাশুড়ি বৌমারা তো মানে বন্ধু। আমি তো এই আগের যুগের বিটকেল শাশুড়িদের মতো না রে বাবা, বুঝতে পারছিস না? আমি হচ্ছে মডার্ন মানুষ। ভাবলাম দুজনে মানে রিলস বানাবো, একটু পার্লারে যাব, একটু হেয়ার স্পা ফেসিয়াল করাবো। তোর কি অবস্থা? এই এক্ষুনি ওই আইডি নিজেরটাও খুলবি আর আমাকেও একটা আইডি খুলে দেনি। আপনি আবার এই বয়সে আইডি খুলবেন? ওমা, এই বয়সে মানে তুই কি বলছিস? নেহাতি আমার সামনের চুল একটু পেকে গেছে তাই। এখন তো আজকাল এইসব চুলের কালারও কোনো কিছুতেই কিছু বাধা দেয় না। আবার তো মানুষজন সবাই টাকা পয়সা দিয়ে চুল সাদা করাচ্ছে, আর আমার তো একটু ন্যাচারাল। না হলে তোর সাথে বেরোলে লোকে তোর বোন বলবে, তুই জানিস এখন। নে নে নে, খুলে দে, বেশি কথা বলিস না, খোল। ঠিক আছে, কোনো সমস্যা না, হ্যাঁ দিন, আমি খুলে দিচ্ছি। কি নাম দেব? নাম দিতে হবে? তাহলে অ্যাঞ্জেল প্রিয়া নাম দে। দে না দে, তুই রিয়া আর আমি প্রিয়া, বেশ একটা ভালো ব্যাপার হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই নি হয়ে গেছে। হ্যাঁ, আর শোন, তোকে আমি বলে দিচ্ছি, তোর এখন থেকে অত রান্নাঘরে ঢোকার কোনো দরকার নেই। আর আমি এমনিও অত চা টা খাই না, বুঝতে পেরেছিস তো? আমি এবার একটু হেলথ ড্রিঙ্ক খাচ্ছি কিছুদিন ধরে, ঠিক আছে? সেটা আমি ওই সে নিতিনের মাকে বলেছি, ও বানিয়ে রেখেছে। তুই দরকার পড়লে একটুখানি আমাকে এনে দে, তোর যতই দেওয়ার ইচ্ছা হয়। আর শোন, নিয়ে কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, তারপরে আমরা দুজনে মিলে রিলস বানাবো। আর এই শাড়িটা ছেড়ে একটা ভালো ড্রেস পরে আসবি, যা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। কিরে, কি হলো? এই বৌমা, ভোর 6টা বাজে, এখনো ঘুম থেকে উঠলি না? কি হলো বৌমা? মা ডাকছে না এটা? তার মানে এটা স্বপ্ন ছিল? আমিও তাই ভাবি, একমাত্র স্বপ্নে দেখা শাশুড়িরাই হয়তো এমন হয়।